কিন্তু মানুষ ওই সময় লেজি হয়ে যাবে যখন ওই জিনিসটা যেটা ও করতে চাইছে কিন্তু দেখছে আর তো কেউ করছে না, অথবা কেউ যদি করছে তার সঙ্গে কিন্তু তোমার ওই মেল হচ্ছে না, তোমার একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। ও করছে আমিও করব, ওর থেকে ভালো হওয়ার জন্য করব, আমি নিজে থেকে ভালো হওয়ার জন্য করছি না। কিন্তু স্লেভরি এত খারাপ জিনিস। আজকে তো তুমি বলছো কি আমি করব না, তো তোমার কিছু আসছে যাচ্ছে না, কিন্তু ওই দিন তোমাকে যখন চাবুক মারা হতো, তোমাকে যখন ওই লেভেলের ইল ট্রিট করা হতো, ওই দিন এখন আমরা ভুলে গেছি। কিন্তু এই পৃথিবীতেই মানুষের সঙ্গে ওই রকম ট্রিটমেন্ট হয়েছে জাস্ট বিকজ অফ দিস। যখন মানুষ লেজি হয়ে যাবে, তুমি বলো ওদের দিয়ে কাজ কি করে করাবে? যারা কারাপ্ট তাদের থেকেও কিন্তু শেখা যায়। জানো কি বলো তো, কারাপ্ট কেন হয়ে আমরা ভুল দিকে চলে যাচ্ছি, ভুল সঙ্গে চলে যাচ্ছি, শর্টকাট। কারাপ্ট যে মানুষ আছে ও তো খুব তাড়াতাড়ি অনেক টাকা পেয়ে গেল, কিন্তু লাইফটা কি হলো? লাইফটা নষ্ট হয়ে গেল। একটা বাচ্চার দুঃখ দেখেও আমাদের কিন্তু দুঃখ পায় না, আমরা নিজের একটা কমফর্ট খুঁজে বের হয়ে যায়। তো এই যে ডিসকানেকশনটা এটাই এসছে এই বিকজ অফ দিস। ঠিক আছে, কি আমরা একটা কমফর্ট জোন খুঁজে ওই লাইফে আর পার্টিসিপেট করতে চাই না, কি ওই লাইফটাকেও বেটার করার আমার একটা ভালো কর্ম হতে পারে। হ্যাঁ রাইট। সকালে ঘুম থেকে উঠছেন, ব্রেকফাস্ট করছেন, তারপর মিটিং থাকলে বা শুটিং থাকলে সেটা ক্যান্সেল করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ছেন। আপনারা কিন্তু নিজের ক্ষতি নিজেই করছেন। লেন্স কথা লাইফস্টাইলের হেলথে আপনাদের অনেক স্বাগত। আমি আপনাদের বন্ধু স্নেহা। আজকের গেস্ট কে থাকবে সবই আপনাদের বলবো, সাথে থাকুন। তবে এই এপিসোডটা বন্ধু তোমাদের জন্য। লেন্স কথা লাইফস্টাইলের হেলথ স্টুডিওতে আজকের কে গেস্ট রয়েছে? হেলথ অ্যান্ড ওয়েলনেস কোচ সন্তোষ কুমার। নমস্কার। নমস্কার। তোমাকে আবার আমাদের সঙ্গে পেয়ে গেছি, আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ আবার ইনভাইট করার জন্য। আজকের টপিকটা লেজিনেস নিয়ে আমরা করতে চাইছি। এটা খুব একটা মেন টপিক। কি বলবে লেজিনেস নিয়ে? এখন কি বলবো, আগে বলো তো কি মানে লেজিনেস মানে কি বুঝছো, কোথায় থেকে আসছে এই টার্মটা? আমি যদি একটা এক্সাম্পল দিই, জিমে ভর্তি হয়েছি, আমি আমার নিজের কথাই বললাম। জিমে ভর্তি হয়েছি, ভাবলাম যাব, তারপর বললাম না আজকে যাব না কালকে যাব। তার মানে তো তুমি লাকি, তুমি হেলদি, তোমার কিছু আসছে যাচ্ছে না, তুমি আজকে যাবে না কালকে চলে যাবে, পরশু চলে যাবে, তোমার কিছু আসছে যাচ্ছে না। মানে তোমার একটা ওই যে ইমোশনাল রিলেশনশিপ হওয়া দরকার একটা, তোমার যে তুমি একটা গোল সেট করেছো, তুমি একটা পারপাস ডিসাইড করেছো কি আমি এটা করব, তার সঙ্গে কিন্তু তোমার ওই বন্ডিংটা হলো না। বন্ডিং হচ্ছে না, ওই ট্রুথনেস, ওই যে ট্রু স্পিরিটটা এলো না। প্রোক্রাস্টিনেশন হবে, লেজিনেস আসবে, তুমি ওটাকে ঠিক আছে আজকে না কালকে, কালকে না পরশু দিন এটা করতে থাকবে। তো সিম্পল। তাই সব থেকে প্রথম কথাটা হচ্ছে কি তুমি যেটা বলছো কি তোমার গোল, ওটা কি সত্যি তোমার গোল? না তুমি ও যাচ্ছে জিমে, তুমিও চলে যাচ্ছ জিমে। হ্যাঁ, আমার যদি গোল হতো আমি তো সেই গোলটার মধ্যে পার্টিসিপেট করতাম। গোলটা যেহেতু আমার নয়, মানে আমি লেজিনেস নিয়ে চল, তাহলে তো এটাই মিন হয় যে ওটা আমার গোল নয়। অনেক মানুষ এই যে তুমি বলছো না, খুব ভালো টপিক এটা, লেজিনেস প্লাস ফিটনেস একদম কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে। মানুষ যদি ফিটনেস লাগবে, মানুষের যদি ফিটনেস লাগবে, হেলথ লাগবে, তাহলে লেজিনেস আসবে কোথায় থেকে? কিন্তু মানুষ ওই সময় লেজি হয়ে যাবে যখন ওই জিনিসটা যেটা ও করতে চাইছে কিন্তু দেখছে আর তো কেউ করছে না, অথবা কেউ যদি করছে তার সঙ্গে কিন্তু তোমার ওই মেল হচ্ছে না, তোমার একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। ও করছে আমিও করব, ওর থেকে ভালো হওয়ার জন্য করব, আমি নিজে থেকে ভালো হওয়ার জন্য করছি না। কিন্তু যেই দিনকে আমি আমার থেকেও ভালো হতে চাইবো, ওই দিন আমি পড়াশোনাতেও মন লাগাবো, টাকা রোজগার করার জন্য মন লাগাবো, আমি যেটা করব তাতেই আমার মন অটোমেটিক লাগবে। কেন লাগবে? কেন কি ওটা আমার ইচ্ছে, আমি আমার ইচ্ছে পূরণ করব, আর পুরো ইচ্ছে দিয়ে পূরণ করব। যখনই আমি কম্পিটিশনে চলে যাচ্ছে, যখনই আমি ওকে দেখাবো, ওর জন্য করব, ওই সময় কিন্তু যখন তুমি পাবে না ওই যেটা তুমি এক্সপেক্ট করছো, যখন ওটা পাবে না, অটোমেটিক তোমার ওই ইন্টারেস্টটা কমে যাবে। ইন্টারেস্ট কমলেই তোমার লেজিনেস চলে আসবে, প্রোক্রাস্টিনেশন অটোমেটিক হয়ে যাবে। আবার ওই আমি লাস্ট এপিসোডে বলেছিলাম ভিসিয়াস সার্কেল, তো ওই সার্কেলটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইগুলোর সলিউশন একটাই, প্রথম কি তোমার যেটা তুমি গোল সেট করেছো ওটা কতটা তোমার, এটা তোমাকে আগে বলতে হবে, তারপর কথা আগে যাবে।
আচ্ছা, এই যে লেজিনেস থেকে আমি গোলও সেট করলাম, আমি ভাবলাম এগোবো, কোথাও গিয়ে আমাদের কি মোটিভেট করার কেউ নেই, বা কেউ আমাদের মোটিভেট কি নিজেদেরকেই করতে হবে, যে আমাকে মোটিভেট করতে হবে যে আমাকে এই কাজটা করতেই হবে? মোটিভেটের কি অভাব হচ্ছে সেটা কোনো কারণে? তুমি যেটা বলছো খুবই ভালো, আর একটা খুব ভালো একটা ইলিউশনের কথা হয়ে গেল। মোটিভ আমার, আর মোটিভেশন আমি চাইছি বাইরে থেকে। এটা কতটা মানে তোমার কি লাগলো এখন যখন আমি বলছি কি আমি জিম যাব, সো দিস ইজ মাই মোটিভ। এবার আমাকে কে মোটিভেট করবে আর কেন করবে? নিজেকে নিজেই মোটিভেট করতে হবে, কারণ এটা আমার জাস্ট মনে হয় যে মানুষের ডুয়েল ক্যারেক্টারে আমরা থাকি। আজকে আমি যদি নিজেকে মোটিভেট করি তবেই আমি কাজটা করতে পারবো। ঠিক আছে, আজকে করে নিলে কালকে আবার কি হবে? সিস্টেমের মধ্যে নিজেকে মনে করতে হবে যে এটাই আমার সিস্টেম, আমি এটাকেই এই পাথটাকে ফলো করে চলবো। কিন্তু তুমি লাস্ট এপিসোডে মনে আছে এক্সারসাইজ করছো 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 6 মাস পর ওয়েট লস হলো না, তখন তোমার কি হয়ে গেল? ডিপ্রেশন চলে এলো। এবার কি হবে? সেটা সলিউশন কি? বুঝলে সেটা? হ্যাঁ, তো আমরা কি করছি, আমরা ভিজিবল রেজাল্টস অনেক তাড়াতাড়ি চাইছে, কিন্তু আমাদের কোনো সলিড ফাউন্ডেশন এখনো তৈরি হয়নি। আমাদের মনে এখনো মনটাই ফিক্স হলো না, মনটাই আমাদের এখনো স্ট্যাবলিশড না কি আমি এটা করব। যেটা হয়ে যাক, এটা হলে মানে আমাকে তাড়া করে দেবে তবে এটা করব, তাড়া নাও করবে তবে আমি এটা করব। এটা যতক্ষণ ইম্পর্টেন্ট হচ্ছে না, এই পারপাসটা যতক্ষণ তোমার এত ইম্পর্টেন্ট হয়ে গেল না কি তুমি তোমার যেভাবে তুমি কথা শুনেছো কি জানি না, মানে অবশ্য সবাই শুনেছে ইনফ্যাক্ট কি শাহরুখ খান প্ল্যাটফর্মে শুয়েছে। কেন শুয়েছে? কি দরকার ছিল ওর? এটা একটা কঠিন বিষয়, বুঝলে কথাটা? তো ওর ডিজায়ার ভাবো, ওর ভালোবাসাটা ভাবো, কি লেভেলের ভালোবাসা ছিল নিজের ওই কষ্টটাকে ফেস করে, বা আমি যেই লক্ষ্যটা বা আমি যেটা অ্যাচিভ করতে চাই সেই পাতে নিজেকে তৈরি করেছে। সেটা কত রকমভাবে স্ট্রাগল করতে হয়েছে, হার মানেনি। সবচেয়ে বেশি মেন কথা হচ্ছে হার মানেনি কোনোদিন। এইগুলো লাইভ এক্সাম্পল আমাদের কাছে আছে। আমাদের আর একটা খুব ভালো এক্সাম্পল, উনি হলেন আমাদের পিএম মোদি। কিভাবে বলো তো? ওনার হিস্ট্রি হলো চাওয়ালা থেকে। ওখান থেকে উনি মানে ওই পভার্টি, ওই লেভেল থেকে উনি কি পজিশনে চলে গেছেন। এই করাটা কি খুব ইজি না? একটা মানুষকে মেনে নেবে যে ওই লেভেল থেকে ওই লেভেল চলে গেল। উনি তো অ্যাজ এ মডেল, অ্যাজ অ্যান এক্সাম্পল সেট হয়ে গেছে কি আমরাও যদি চাই পভার্টিকে পিছিয়ে করে আমরাও এগিয়ে যেতে পারি তো? একদম পারি। লাইভ এক্সাম্পল আছে তো? একদম। এবার জিনিসটা হলো কি একটা মানুষ একা করবে কষ্ট বেশি হবে, সবাই মিলে একটা জিনিস করলে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এই একটা আলাদা প্রবলেমে চলে যাচ্ছি, পভার্টি, যেটা কি পলিটিক্যাল করা হয়েছে, কিন্তু এটা আমি ভাবি এটা সোশ্যাল প্রবলেম, এটা আমাদের ইকোনমিক প্রবলেম, আমাদের প্রবলেম, এটা পার্সোনাল প্রবলেম। মানে আমি অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমার খারাপ লাগে শুনতে কি আমার দেশে মানুষ গরিব আছে। আমি চাই কি আমার ভারত, আমার দেশ সমৃদ্ধ হোক, আর এত সমৃদ্ধ হোক কি আবার বাইরের দেশের মানুষরা বলবে কি ও দেখো সোনে কা চিড়িয়া ওহা হ্যায়। একদমই। তো এটা তবেই সম্ভব যখন আমরা এই লেজিনেস থেকে বেরোবো। আমরা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে নিজেকে বুঝতে হবে, আমাদেরকে ভ্যালু দিতে হবে। আমাদের টাইমের একটা ভ্যালু আছে, আমাদের জীবনের ওর থেকেও বেশি ভ্যালু আছে। তো আমি এটা কি আজ করব না, কাল করব না, পরশু করব না, এটা এফোর্ড করতে পারছি বলে আমরা করছি। যদি কালকে আমরা এফোর্ড না করতে পারি তাহলে কি করবে? তখন তো ওই কাজটাও হবে না, ইনকমপ্লিট হয়ে যাবে। স্লেভরি এত খারাপ জিনিস। আজকে তো তুমি বলছো কি আমি করব না, তো তোমার কিছু আসছে যাচ্ছে না, কিন্তু ওই দিন তোমাকে যখন চাবুক মারা হতো, তোমাকে যখন ওই লেভেলের ইল ট্রিট করা হতো, ওই দিন এখন আমরা ভুলে গেছি। কিন্তু এই পৃথিবীতেই মানুষের সঙ্গে ওই রকম ট্রিটমেন্ট হয়েছে জাস্ট বিকজ অফ দিস। যখন মানুষ লেজি হয়ে যাবে, তুমি বলো ওদের দিয়ে কাজ কি করে করাবে? তো নিজে ড্রাইভ হওয়াটা ভালো না কেউ আমাদেরকে মেরে মেরে কাজ করাবে সেটা ভালো? নিজের মধ্যেই নিজেকে করে নেওয়া, মোটিভেট করে নিয়ে যাওয়া ভালো।
তাই না? এবার আমি এই ওয়ার্ডটাকে চেঞ্জ করাতে চাই, মোটিভেট ইউজ না করে ইন্সপিরেশন ইউজ করো, Inspiration. ইন্সপায়ার হও, নিজের লাইফটাকে এই রকম বানিয়ে দাও কি মানুষ তোমার লাইফ থেকে শিখবে, আর যারা ফল করছে তাদের লাইফ থেকেও শেখা যায়। কিন্তু একদমই তাই। আজকে আমাদের দিদি মমতা দি হেরে গেছেন, কিন্তু ওনার লাইফটা দেখো কোথায় ছিলেন। কোথা She থেকে, is a street fighter এখনো, and she is proving that. হ্যাঁ এখনো লড়েই চলেছে। তো এই স্পিরিটটা ওনার হতে পারে, আমাদের হতে পারে না। একদমই হতে পারে। তো ওনার থেকে আমরা শিখতে পারবো না এটা? হ্যাঁ, সবার থেকেই শেখার আছে। তাই তো একটু যদি আমরা রেসপেক্ট করি, রেসপেক্টফুলি যদি আমরা রেসপেক্টফুলি দেখি, রেসপেক্টফুলি ভাবি, সবাই কত খারাপ হোক, যারা কারাপ্ট তাদের থেকেও কিন্তু শেখা যায়। হ্যাঁ, জানো কি বলো তো? করাপ্ট হয়েছে তার তো নিজের মানে আমরা যে একটা পাথ সেট করি বা আমরা যেটা লক্ষ্য সেট করি, সেই লক্ষ্যটা সেট করেও করাপ্ট কেন হয়ে আমরা ভুল দিকে চলে যাচ্ছি, ভুল সঙ্গে চলে যাচ্ছি। शॉर्टकट হ্যাঁ, फास्ट फूड, फास्ट फाइनेंस, फास्ट মানি, সব কিছু ফাস্ট শর্টকাটে চলছে। ওই সময় শর্টকাট তো পেয়ে গেল, ও তো টাকা অনেক পেয়ে গেছে। কারাপ্ট যে মানুষ আছে ও তো খুব তাড়াতাড়ি অনেক টাকা পেয়ে গেল, কিন্তু লাইফটা কি হলো? লাইফটা নষ্ট হয়ে গেল। ও নিজের লাইফটাকে রেসপেক্ট করলো না, ও যে হতে পারতো, যে ভাবে হতে পারতো সেটা হতে পারলো হলো কি না। অ্যাঙ্গার যেভাবে আমাদেরকে খেয়ে নেয়, ওইরকম এটাও আমাদেরকে Laziness খেয়ে আমাদেরকে নেয়, খেয়ে আমাদের জীবনের যে পোটেনশিয়ালটা তাকে খেয়ে নেয়। তো সর্বপ্রথম সব থেকে আগে আমাদেরকে নিজেকে ফার্স্ট, নিজেকে রেসপেক্টফুলি, আমি তাই মানে আমার ক্লাসে আমি পশ্চারের খুব ইম্পর্টেন্স, হ্যাঁ মানে আমি এটা জানতে চাই যোগা কি হেল্প করে? অনেক হেল্প করে, অনেক হেল্প করে। যারা ফাইটার তাদেরও কিন্তু ভয় করে। যোগাতে শীর্ষাসন বলে একটা আসন আছে, শীর্ষাসন। তো আমি শীর্ষাসন কিন্তু অ্যাডভাইস করি না আমি, মানে এখন সবাই তো এইরকম আছে, এইরকম আছে, তো এই এরিয়াটা অনেক উইক থাকে, তাই এর উপরে প্রেশার না দিতে বলি মোস্ট অফ দ্য পিপলকে। হ্যান্ড স্ট্যান্ড করো, সেম ইফেক্ট পাবে, আরও ইনফ্যাক্ট বেশি পাবে। কেন কি তুমি যখন হাত দিয়ে তুলছো তোমার গ্র্যাভিটি আরও উপরে চলে গেল, তো তুমি আরও ভালো রেজাল্ট পাবে। গ্র্যাভিটির জন্য কিন্তু অনেক ভালো ভালো হেলদি রেজাল্টস তুমি পাবে। গ্র্যাভিটি আমাদের বডিতে ভালো দিকেও কাজ করে, উল্টো দিকেও কাজ করে। তো অ্যান্টি গ্র্যাভিটি এক্সারসাইজেস খুব লাভ দেয়, ঠিক আছে? তো ওই হ্যান্ডস্ট্যান্ড হলো এই থেকে বের হওয়ার খুব তাড়াতাড়ি। মানে আমি যারা একটা ফাইটার আমাকে চেয়েছিল कि भैया क्या करें, हमको डर लगता है जब हम जाते हैं फाइट करने के लिए, बहुत डर लगता है। हम लोग भैया पहला बात है कि तुम चुने हो फाइट करना, अभी फाइट करने का चुन लियो, रिंग में पहुंच गए, अब डरने का तो कुछ है नहीं। लेकिन उसके बाद भी डर लगता है तो हैंड स्टैंड करो, क्योंकि আমাদের না এখানে পিনিয়াল গ্ল্যান্ড হয়, ঠিক আছে? এবার ও ক্যালসিনেট করে যায়। যেভাবে আমরা মানুষ অ্যাজ এ মানুষ আজকে আমাদের মমতা কম হয়ে গেছে। মানে আমরা ওই বললাম না ওই লাস্ট এপিসোডে কি একটা বাচ্চার দুঃখ দেখেও আমাদের কিন্তু দুঃখ পায় না, আমরা নিজের একটা কমফর্ট খুঁজে বের হয়ে যাই। তো এই যে ডিসকানেকশনটা এটাই এসছে এই বিকজ অফ দিস, ঠিক আছে? কি আমরা একটা কমফর্ট জোন খুঁজে ওই লাইফে আর পার্টিসিপেট করতে চাই না, কি ওই লাইফটাকেও বেটার করার আমার একটা ভালো কর্ম হতে পারে, ওই জিনিসটা আমরা কিন্তু অ্যাভয়েড করে চলছি। যেটা মানে খুব যদি বড় লেভেল থেকে দেখো তাহলে একটা ন্যাশনাল ইস্যু এটা। মানে আই অ্যাজ এ সিটিজেন নিতে পারি না এটা, কি আমার দেশে মানুষ আছে যারা গরিব আছে, যারা অ্যাফোর্ড করতে পারে না বেসিক, মানে এইগুলো তো সবার পাওয়া উচিত। তুমি পাচ্ছ, আমরা পাচ্ছি, তারপরে যদি আমরা লেজি হচ্ছি তাহলে এটা কিন্তু আমরা ব্লান্ডার করছি, একদমই ভুল করছি, তাই না? আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের হেলথ। লেজি হলে মানে যোগাতে বলা হয় তামাস, ঠিক আছে? তুমি রিঅ্যাক্টিভ ছিলে, ভুলভাল করছিলে, মারামারি করছিলে, তবও চলবে, কিন্তু তুমি কিছুই করছো না, একদম ইনার্ট হয়ে গেছো, একদম ও তাড়াতাড়ি এজিং হয়, পুরো সিস্টেম স্লো ডাউন করে যায়। আচ্ছা, আজকে মেয়েদের সিস্ট হয়, হ্যাঁ, বিকজ অফ মেটাবলিক ইস্যু, ঠিক আছে? ওকে নামও চেঞ্জ করে দেওয়া হয়েছে, পিসিওএস থেকে পিএমওএস হয়ে গেছে, শুধু এর জন্যই কি এটাও মেটাবলিক ডিজিজ।
এবার ডিজিজ বলছে কিন্তু এটা ডিসঅর্ডার বেসিক্যালি লাইফস্টাইল থেকে আসছে, Lifestyle থেকে আসে। অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য লাইফ আসছে। তুমি লাইফে পার্টিসিপেটই করতে চাইছো না অ্যাক্টিভলি ইন আ হেলদি ওয়ে। তুমি প্রত্যেক জিনিসের একটা আগে থেকেই মাইন্ডসেট করে নিয়েছো কি লাভ হচ্ছে না, লাভ হলে করলে কি লাভ। তো এই যে লাভ, এবার প্রফিট থেকেও কিন্তু তোমার সব থেকে বড় জিনিসটা হলো পারপাস, তোমার লাইফের পারপাস। তুমি যদি ওটা না পাও তাহলে তোমার কত লাভ হয়ে যায়, তুমি এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল ফিল দ্যাট হলোনেস, জিরো, মানে এটাকে বলা হয় শূন্যতা। মানে সব পেয়ে গেছো, সব পেয়ে তবু লাইফে একটা কিছু আছে যেটা তুমি জানছো কি ওই জায়গাটা পুরো খালি আছে, ফাঁকা আছে, ডেজার্ট হয়ে আছে। তাই মানুষ একদম ড্রাই হয়ে যায়, পাথর হয়ে যায়, কিছু হচ্ছে না, ওর কোনো ইফেক্ট করছে না, কোনো ইমোশন কাজ করছে না। তো ওটা হয়েও না প্লিজ, ঠিক আছে? লাইফে পার্টিসিপেট করো, লাইফটাই তো হলো আসল মজা। সময় তো খুবই কম, তো তুমি দর্শকদেরকে কি বলবে লেজিনেস নিয়ে? প্রথম কথাটা কংগ্রাচুলেশনস, তুমি লেজি হতে পারছো, এটা খুব বড় কথা। কিন্তু লেজি হলে যে সব থেকে খারাপ সিচুয়েশনে থাকবে অথবা যার লস হবে সেটা হলে তুমি, লেজি হও না। আর সেকেন্ড কথা, অনেক কিছু ডিপেন্ডেন্ট আছে তোমার উপরে, তুমি যত ভালো হবে অনেক কিছু ভালো হবে। আর তুমি যদি তবু বলছো কি লেজি হচ্ছ, তাহলে আমি বলবো ফার্স্ট কিপ ইট সিম্পল, যত ছোট ছোট স্টেপস নিয়ে এগিয়ে যেতে পারবে অত ভালো হবে। বি কাইন্ড টু ইয়োরসেলফ, ডোন্ট কিল ইয়োরসেলফ, ঠিক আছে? তোমার জীবন অনেক দামি, তুমি জানো না তোমার জন্য কি কি সংঘর্ষ হয়েছে। একদম তাই। তুমি সংঘর্ষ থেকে ভয় পাচ্ছ অথবা তোমার আনসার্টেনিটি থেকে অনেক কিছু ভিতরে চলছে, কিন্তু প্রথম কথাটা আমি লাস্ট এপিসোডে বলেছি, মনকে বিজয় করো, মনকে জয় করো, সব পাবে। এক এক করে সব করতে যাও, আর একটা ভালো পার্টনার খোঁজো যার গোল, যার পারপাস তোমার মতনই আছে, আর তোমার সঙ্গে তুমি ওর সঙ্গে ভালো দিকে যাও, একদম পা মিলিয়ে চলতে পারবে। নিজেকে ভালো করো, একদম। সবার ভালো করো। থ্যাংক ইউ। লেন্স কথা লাইফস্টাইল স্টুডিওর তরফ থেকে এটা তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভাল লাগলো, তোমার কাছ থেকে এত কিছু শিখতে পারলাম। আশা করি দর্শকরা প্রচুর কিছু শিখতে পারলো, আর সেটা অবশ্যই তারা ফলো করবে। মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। লেজিনেস একদম নয়, শুনলেন তো কোচ সন্তোষ কুমার কি বলল? তাই বলবো আজ থেকে উঠে পড়ুন, উঠে দাঁড়ান, আর নিজেদের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করুন। আর দেখতে থাকুন লেন্স কথা লাইফস্টাইলের হেলথ। লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন।